আসসালামাইকুম প্রিয় মেম্বার ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তা পূর্বের নয় আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হলো যে নিজের নামে সিম রেজিস্ট্রেশন আছে কিনা বা কার নামে রেজিস্ট্রেশন আছে সেটা কিভাবে বাইর করব বা কিভাবে জানবো যে কার নামে আপনার সিমটা রেজিস্ট্রেশন আছে সেটা সম্পর্কে, প্লাস আমাদের যশোর সেলবাজার সম্পর্কে আপনাদেরকে বোঝাবো। আরেকটা কথা হলো যে আমাদের যশোর সেলবাজার গ্রুপে আপনারা কীভাবে অ্যাড হবেন। আমাদের মাহে রমজান উপলক্ষে আমাদের যশোর সেলবাজার গ্রুপের জয়েন চার্জ ভাই, মাহে রমজান উপলক্ষে আমাদের যশোর সিলবাজার গ্রুপের জয়েন চার্জ মাত্র 150 টাকা, মাত্র মাহে রমজান উপলক্ষে। আপনারা যারা জয়েন হইতে চান দ্রুত জয়েন হয়ে যান। তা আমাদের যশোর সিলবাজার গ্রুপে জয়েন হইতে আপনাদেরকে কি লাগবে, আমাদের ফর্মটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন নাম, তারপরে এনআইডি কার্ড, তারপরে প্লাস এগুলো এখানে আপনাকে নতুন করে অ্যাড করা হয়েছে যে পল্লী বিদ্যুতের কাগজ, মানে কাগজের পিকচার বাধ্যতামূলক দিতে হবে। আরেকটা হলো আপনার সিমের মালিকানা, মানে কার নামে আপনার সিমটা রেজিস্ট্রেশন করা আছে তার তার হলো তার সেলফ, মানে কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটার হলো আপনার মালিকানা দিতে হবে। মানে আপনি আপনার পিতা নাম্বার দিয়ে, পিতার এনআইডি কার্ড দিয়েও সিমটা অ্যাক্টিভ করতে পারেন। তো আমাদের গ্রুপে আপনার অ্যাড হইতে হলে পিতা মাতার এনআইডি কার্ড লাগবে, প্লাস আপনার এনআইডি কার্ড লাগবে। এগুলো তো বাধ্যতামূলক লাগবে। আর যেগুলো লেখা আছে যে ফর্মটা, এটা আপনাদের 100% ফিল আপ করতে হবে, তাহলে আমাদের যশোর সেলবাজার গ্রুপে আপনারা সংযুক্ত হতে পারবেন। আমাদের মাহে রমজান উপলক্ষে আমাদের যশোর সেলবাজার গ্রুপে জয়েন চার্জ মাত্র 150 টাকা। না, 150 টাকা বাদ দিলাম, অনলি 100 টাকা। অনলি 100 টাকা করে দিলাম শুধুমাত্র মাহে রমজান উপলক্ষে। আর যারা প্রিমিয়াম পেড মেম্বারশিপে অ্যাড হইতে চান, প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ আগে ছিল 250 টাকা, সেখানে আমরা 100 টাকা সেখানে আমরা 150 টাকা করলাম। 150 টাকা মাহে রমজান উপলক্ষে প্রিমিয়াম পেড মেম্বারশিপ চার্জ মাত্র 150 টাকা পাইছে। এখানে 6 মাসের আপডেট, সকল আপডেট পাবেন। তো কথা না বাড়ায়, তো কীভাবে সিমের মালিকানা বের করবেন সেটা দেখেন। এই যে দেখেন, আমার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে সেটা আমি কীভাবে বাইর করব। আমি ডায়াল প্যাডে যাবো। প্রথমে ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে টাইপ করব *16001#। দেওয়ার পরে আমি এলো এই যে কল অপশানে টাইপ করব। কল অপশানে টাইপ করার পরে এখানে যে সিমে আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা সেই সিমটা আপনি ক্লিক করবেন। মানে আমার নামে এই যে এয়ারটেল নাম্বারটা আমার নিজের এনআইডি কার্ড দিয়ে খোলা, যেন আমি এয়ারটেলটা সিলেক্ট করব। এয়ারটেলটা সিলেক্ট করার পরে এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখেন যে লোডিং হওয়ার পরে এখানে বলছে যে রেজিস্ট্রেশন ইয়োর নাম্বার ডিজিট, মানে লাস্টের এনআইডি কার্ডের লাস্টের 4টা যে ডিজিট নাম্বার আছে, মানে লাস্টের যে 4টা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে পাতা দিয়ে সেন্ড SMS ক্লিক করতে পারতেছে। মানে এনআইডি কার্ডের লাস্টের লাস্টের যে 4টা সংখ্যা আছে সেই সংখ্যাটা আমি টাইপ করবো। আমার লাস্টের 4টা সংখ্যা হলো 72, তারপর হলো 44, মানে লাস্টের এনআইডি কার্ডের লাস্টের যে 4টা নাম্বার সেই নাম্বারটা টাইপ করে এই সেন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেন্ডে ক্লিক করার পরে এই দেখেন যে ইওর রিকোয়েস্ট সাকসেসফুল, জাস্ট সাথে সাথে আপনার নামে আপনার এখানে SMS চলে আসবে। এই দেখেন যে অলরেডি এসে পড়ছে। এই দেখেন আমার নামে অনলি 2টা সিম অ্যাক্টিভ করা, একটা হলো এয়ারটেল আর একটা হলো বাংলালিংক। এই যে দেখেন একটা হলো এয়ারটেল, একটা হলো এয়ারটেল আর একটা হলো বাংলালিংক। এই যে বাংলালিংক, একটা হলো বাংলালিংক, মানে আমার নামে 2টা সিম। এই যে 38 যেটা সেটা আমি দেখালাম, আর একটা হলো বাংলালিংক লাস্টে 13। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের গ্রুপে অ্যাড হইতে হলে এইভাবে স্ক্রিনশট দিবেন, পরে এলো আপনারা আমার ইনবক্সে দিবেন, তাহলে আপনারা মানে অ্যাড হইতে পারবেন। মানে এটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে তার এনআইডি কার্ডটি আমরা চেক করলে বুঝতে পারবো যে আপনারা এমন হইতে পারে যে এই সিমটা তো আমার মানে বাবার নামে হইতে পারে। তো বাবার এনআইডি কার্ডের লাস্টের 4টা যে সংখ্যা আছে, এনআইডি কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা ওখানে টাইপ করলেই হবে। যেমন আমি দেখাই কোন 4টা, সেই নাম্বারটা একটু যদি সবাই দেখবেন, একটু দাঁড়ান। এই যে দেখেন আমার এনআইডি কার্ড, এটা হলো আমার এনআইডি কার্ড। এই যে আমার এনআইডি কার্ডে এই যে লাস্টে 72 44 এটা আমি টাইপ করছি বলে আমার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এটা শো করছে। এই যে দেখেন এটা হলো আমার নিজের এনআইডি কার্ড। এখানে এই যে লাস্টের যে এই যে এনআইডি নাম্বার, এই এনআইডি নাম্বারের লাস্টের 4টা যে নাম্বারটা লাস্টের যে 4টা নাম্বার, এনআইডি নাম্বারের যে লাস্টের যে 4টা নাম্বার সেই নাম্বারটা টাইপ করলে আপনি সিমের কার নামে রেজিস্ট্রেশন করা এটা আপনি বুঝতে পারবেন। তা আমি আপনাদেরকে আবার ভালোভাবে বোঝা দিই। ডায়াল পেটে যাবেন, যার পরে *1600 *1600 আপনারা ভালো করে দেখবেন। *16001#, এটা টাইপ করবেন। এটা ভালো করে দেখবেন। এটা টাইপ করার পরে কলে যাবেন। কলে যাওয়ার পরে যে সিম আপনার সিমে লাগানো রয়েছে সেই সিমটা এনে বাংলালিংকও সিলেক্ট করবেন। কিন্তু বাংলালিংক আমার নামে না, কিন্তু এটা হলো আমার মানে এটা আমার
আব্বুর নামে আমার আব্বুর এনআইডি কার্ড দিলে এনআইডি নাম্বার লাস্টে 4 ডিজিট দিলে আয় পড়বে। এই জন্য বলতেছি যে এখানে এটা আমার নামে, এই জন্য আমি আমারটা দেখাইতেছি। দেখেন এই যে পরে ডায়াল করার পরে এখানে আপনাকে আবার বলবে যে এনআইডি কার্ডের লাস্টের চারটা যে নাম্বারটা আছে সেই নাম্বার 4 ডিজিটের যে নাম্বারটা আছে সেখানে এখানে টাইপ করেন। তো এখানে আমি আমার যে এনআইডি কার্ডের লাস্টের 4টা যে কোড আছে সেই কোডটা আমি টাইপ করতেছি 7244 করে এখানে সেন্ডে ক্লিক করব। এই যে সেন্ডে ক্লিক করব, ক্লিক করলে সাথে সাথে আমার দেখাবে ইউর রিকোয়েস্ট সাকসেসফুল। আর ও অফিস থেকে একটা অটোমেটিক এই যে দেখেন অটোমেটিক এই যে এসএমএসটা ওই যে এসে পড়ছে, এই যে এসএমএসটা এসে পড়ছে, দেখছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। পরে এসএমএসে আমি যে ঢোকার পরে এই যে দেখেন এখানে আমার নামে কয়টা সিম অ্যাক্টিভ আছে, টোটাল 2টা সিম, একটা হলো এয়ারটেল আর একটা হলো বালালিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা কথা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলের টা সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি ভালো ভালো নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা